থেকে কিছু মানুষ চলে এসেছেন, চরণে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন, মায়া অনুধ্বনি দিচ্ছেন। আমরা কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে সমাজ এগিয়ে চলেছে রানী রাসমণি রোডে। আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এখানে ডালা মঠ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একতা করতে হবে। আসুন আমরা এখানে জমায়েত হয়ে ঐতিহাসিক সমাবেশকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা জানি আমাদের এই সমাবেশে সামিল হওয়ার জন্য ভোটার তালিকায় করতে হবে। আমাদের মহামিছিল এসে গেছে। আমাদের মতুয়া ধর্মকে মাতৃমণ্ডলী এবং সমস্ত মতুয়ারা আজকে ঐক্যবদ্ধ হয়ে মিছিলের মাধ্যমে তারা এই রানী রাসমণি রোডে সিএ বেঙ্গেশনের সরলীকরণের দাবিতে যে জনসমাবেশ, সেই জনসমাবেশ আমরা সবাই মিলে বলুন জয় হরি সাধ, জয় গুরু সাধ, শান্তি হরি গুরু সাধ, সত্য ধর্ম প্রেমানন্দ হরি হরি বলো। আমাদের গোসাই, আমাদের মতুয়া সমাজের সভাপতি, তিনি নেতৃত্ব দিয়ে মাতৃ পরিষদকে আগে রেখে আমাদের সামনে দাঁড়িয়েছেন। যারা মিডিয়া আছেন তাদের বলবো আপনারা একটু সামনে গিয়ে ওইখান থেকে ছবি তুলুন। আজকে মতুয়া সমাজের ডাকে সমস্ত গোসাই পাগল সাধুরা, আমার মায়েরা, আমার মাতৃ পরিষদ সবাই এসে আজকে মহা সমাবেশে মহা আন্দোলন করলেন। এই আন্দোলনে বুঝিয়ে দিতে চাইলেন যে আমরা বেনাগরিক নয়, আমরা ভোটারহীন নয়, আমরা ভারতবর্ষের অধিবাসী। তাই প্রেমানন্দে বলুন জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল। তারা প্রচন্ডভাবে মানুষজন আটকে দিয়ে এইভাবে এই প্রতিরোধকে রোধ করতে প্রতিবাদ সমাবেশের কারণ হচ্ছে এসটি এসসি ওবিসির যে ভুয়ো সার্টিফিকেট আছে তাদের বাতিল করার জন্য ইডব্লিউএস সার্টিফিকেটের ইডব্লিউএস আইনের যে প্রতিবাদ আছে এগুলো যাতে না হয়। আর এই এসআইআর বা সিএর যে মানে সমস্যা চলছে, রাজনৈতিক বা অরাজনৈতিক যে কারণেই হোক না কেন, যে সব মানে দুস্থ মানুষের কাছে তো সব নথি নেই, যাতে 2024 সালের মানে ভোটার যারা তাদের যেন কোনো নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। শিখা ঘোষ। দেশ ভাগের মূলে
ছিন্নমূলে যারা উদ্বাস্তু, মতুয়া, নবশূদ্র, হিন্দু, বাঙালি এবং যারা আদিবাসী আছে তাদের নাগরিকত্ব স্থাপনের জন্য আমরা SIR এবং CA এর দাবিতে আমরা এই আন্দোলন প্রস্তুত করেছি। সাধারণ মানুষের এই যেসব নথিগুলো জোগাড় করার ব্যবস্থা করতে বলেছেন সেগুলো তো সাধারণ মানুষ যারা রেল লাইনে বসবাস করে কিংবা রাস্তার পাশে বসবাস করে তাদের পক্ষে তো সেসব নথি জোগাড় করা অসম্ভব ব্যাপার। তার জন্য আমরা এই আন্দোলনটা প্রস্তুত করেছি যারা তাদের এই যে SIR SCA যেটা যাতে তারা ভোটের আর কি ভোটের তালিকা থেকে তাদের যেন নাম বাতিল না হয়। মামুনি মজুমদার। আমাদের রাজনৈতিক পরিচয় একটা এবং তাছাড়া আর একটা পরিচয় আছে, আমরা ভারতীয়। আজকে মতুয়াদের যে ডাক হয়েছে সেই ডাকটা SIR এর বিরুদ্ধে। আমরা সেই উদ্দেশ্যে পা মিলিয়েছি যে আমাদের দেশের বন্ধু মতুয়া বা আদিবাসী, আমরা সেই আদিবাসী বা মতুয়াদের সাথে পাশে থাকতে চাই। আমরা এই বার্তা আজকের এই মঞ্চে ওদের সঙ্গে পা মিলিয়ে দিলাম এবং আগামী দিনে যদি কখনো আমরা দেখি মতুয়া আদিবাসী ছাড়াও এই দেশের কোনো নাগরিক SIR থেকে বাদ পড়ে যাচ্ছে, আমরা তাদের সাথে সর্বদায় থাকব। এটা আমাদের শুরুয়াত এবং এখান থেকে আমরা বুঝিয়ে দিলাম যে আমরা সর্বোচ্চ SIR এর ভারতীয় নাগরিক হওয়ার পরেও বাদ যারা যাচ্ছে তাদের পক্ষে এবং সরকারের এই SIR এর বিপক্ষে। আমরা চাই SIR হোক এবং যারা ভারতীয় ভারতে থাকুক এবং যারা ভারতীয় না তাদের ভারতে না থাকার জন্য যে SIR সঠিকভাবে সেটা হোক। কিন্তু যদি আমাদের কোনো ভারতীয় নাগরিক এই SIR এর শিকার হয় আমরা তার বিপক্ষে এবং সেই মানুষদের সঙ্গে আমরা থাকব, সে হোক মতুয়া বা হোক আদিবাসী বা ভারতীয় যে কোনো নাগরিক। আক্তার রহমান বিশ্বাস। বিষয় হচ্ছে এই যে SIR নিয়ে যেটা লাগু করেছে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যে, তার মধ্যে পশ্চিমবাংলা ব্যতিক্রম না। পশ্চিমবাংলাতেও SIR লাগু হয়েছে। এখন পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার যে দায়িত্ব রয়েছে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR যাতে হয় তার পুরো বন্দোবস্ত করে দিয়েছে। 21,000 কোটি টাকা বরাদ্দ করেছে এবং প্রায় 85-90 হাজার কর্মী নিয়োগ করে দিয়েছে, অফিসার নিয়োগ করে দিয়েছে। অতএব SIR হোক। অথচ বাইরে তিনি নাটক করছেন SIR এর বিরুদ্ধে, SIR হতে দেব না। এই যে নাটক, এই যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের এই যে বাইনারি যে পলিটিক্স, এই নাটক সাধারণ মানুষ ধরতে পেরেছে, বুঝে গেছে। আজকে যাদের ভোটে এই কেন্দ্র সরকার এই রাজ্য সরকার মসনদে বসে আছে, তারাই কিনা যাদের ভোটে এই মসনদে বসে আছে সেই ভোটারদেরকেই আজকে বেনাগরিক ঘোষণা করছে, অবৈধ ভোটার। তাহলে তারা যদি বেনাগরিক হয়, অবৈধ ভোটার হয়, তাহলে এই রাজ্য সরকার, এই কেন্দ্র সরকারও তো অবৈধ। এই কথাটা কে বলবে? এই কথাটা কে শুনবে? বাংলার মানুষ আজকে মতুয়া সমাজের যে এই ডাক, তাদের যে সামনে টিকে থাকা এই পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের যে টিকে থাকা অস্তিত্বের লড়াই, শুধু মতুয়া সমাজ নয়, আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে তারা সবাই বুঝতে পেরেছে বলেই আজকে এই মতুয়া সমাজের সঙ্গে সঙ্গ দিয়ে আজকের এই সমাবেশ শুরু হয়েছে। SIR হোক, যারা ডবল ভোট দেয়, 4 বার ভোট দেয়, 4 জায়গায় নাম আছে, যারা মারা গেছে, মৃত ভোটার, এই সমস্তগুলো হোক, বাদ যাক। কিন্তু যারা 2004 সালে 2020 সালে ভোট দিয়েছে তাদের নাম 2002-তে নেই বলে তারা বেনাগরিক, এবং যারা বেনাগরিক করছে তাদের ভোটেই তারা রাজ করছে, অতএব তারাও তো বেনাগরিক। অতএব এদের এই ভণ্ডামি, রাজ্য কেন্দ্রের যে ভণ্ডামি, এই ভণ্ডামির মুখোশ খোলার জন্যে মতুয়া সমাজ আজকে ডাক দিয়েছে। তার সঙ্গে অন্য সম্প্রদায় এবং বাংলার আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষও তাদের সঙ্গে সঙ্গ দিয়েছে এবং এই সরকারের
বিরুদ্ধে যে নাগরিকত্ব এসার সরলীকরণ করতে হবে এবং প্রত্যেকেই সুযোগ দিতে হবে, নইলে এর থেকে আগামী দিনে বৃহৎ বড় আন্দোলন হবে তার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বা আজকে ডেপুটেশনও দেওয়া হচ্ছে। রফিকুল ইসলাম। 2024 সালে যারা ভোট দান করেছে এবং ভোট দিয়েছে তাদের প্রত্যেককেই নাগরিকত্বের মধ্যে আওতায় আনতে হবে, তাদের কাউকেই বেনাগরিক করা যাবে না, এটাই আমরা চাইছি। দেখুন বর্তমান বাংলার যে পরিস্থিতি, দুই সরকার মিলে যেভাবে লুডো খেলা শুরু করেছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষ ভাবছে এদের দ্বারাই আর কিচ্ছু হবে না, আমাদের তৃতীয় বিকল্প শক্তি তৈরি করতে হবে। তার জন্য তৃতীয় বিকল্প শক্তি খোঁজার লক্ষ্যে আজ আমরা এই ধর্মতলায় সমবেত হয়েছি এবং এই শহরে যাতে কেউ নাম বাদ না যায় এবং যারা ওপার বাংলা থেকে আসা এবং মৃত ভোটার ও যাদের ডবল নাম আছে তাদের বাদ যাক, তাদের পক্ষে আমরা আছি এবং যদি কোনো বৈধ ভোটার বাদ যায় তার বিরুদ্ধে আমরা বৃহত্তম প্রতিবাদে সামিল হব। দেখুন বর্তমান বাংলায় যে রাজনৈতিক খেলা শুরু হয়েছে, ধর্ম নিরপেক্ষের নামে দুই ধর্মকে সুড়সুড়ি দিয়ে এক মানুষ এক ধর্ম গ্রহণ করে এবং তাদেরকে দুটো দল, রাজনৈতিক দল দুই রকমভাবে ব্যবহার করছে। কেউ বলছে আমরা মুসলিম দরদি, কেউ বলছে আমরা হিন্দু দরদি। আসলে এরা মানব বিরোধী, এরা কারোকেই দরদি নয়, এরা মানুষকে বোকা বানিয়ে এইভাবে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নিজেদের কাছে রাখতে চাইছে এবং এই এসআইআরের যে আইন, যে কালা কানুন যদি সঠিকভাবে এটা তৈরি হয় তাহলে প্রচুর মানুষ বাংলা থেকে বিতাড়িত হবে, তাদেরকে চলে যেতে হবে। দেখুন আইনের ওপরে আস্থা রাখতে হবে। যে সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে আছে তাদেরকে বলবো আইনিভাবে তাদেরকে রাস্তা খুঁজে নিতে হবে এবং রাস্তায় পথ দেখায় এবং রাস্তায় নামতে হবে, রাস্তায় লড়াই সংগ্রামের পথে থাকতে হবে। সাইফুদ্দিন মন্ডল। জয় গুরু জয়। আজকে এখানে সমাবেশ মতুয়া সমাজের ডাকে, যে সমাবেশটা সম্পূর্ণ স্বতন্ত্র রাজনৈতিক সচেতন ধর্মীয় সংগঠন। আমাদের আজকে প্রধান উদ্দেশ্য দেশভাগের বলি উদ্বাস্তু মানুষের সিএ এবং এসআইআর নামে যে বেনাগরিক করার গভীর চক্রান্ত চলছে, ভোট অধিকার কেড়ে নিয়ে, ভোটার অধিকার কেড়ে নিয়ে আমাদের যে তালিকা থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই সিএ এবং এসআইআরের সরলীকরণের দাবিতে আজ এই রানী রাসমণি রোডে আমাদের এই মতুয়া মহাসমাবেশ। আমাদের সঙ্গে বিভিন্ন সংগঠন সহযোগিতা করছে, তারা মিছিল করে আসছে, একটু দেরি হচ্ছে, আমরা যত সময় কাজ শুরু করতে পারিনি। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র সরকার এবং রাজ্য সরকার প্রত্যেক সরকারকে জানিয়ে দিতে চাই এসআইআর এবং সিএর নামে এই মানুষদের বেনাগরিক করা চলবে না। এরা অখণ্ড ভারতবর্ষের অধিপতি, এরা অখণ্ড ভারতবর্ষের আদিমতম অধিবাসী। এদের এসআই এবং সিএর নামে এদের বেনাগরিক করা চলবে না। তাই আমরা এসআইআর এবং সিএর সরলীকরণের দাবিতে আজ এই মতুয়া মহাসমাবেশ। আমার নাম মনোরঞ্জন বসু, লোককবি, আমি কবিগান করি। আমি এই সংগঠনের কাজ